أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি তাফহিমুল কোরআন সূরা আন-নিসা মাদানী পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। যেহেতু সামনের দিকের আয়াতগুলোতে মানুষের পারস্পরিক অধিকারের কথা আলোচনা করা হবে, বিশেষ করে পারিবারিক ব্যবস্থাপনাকে উন্নত ও সুগঠিত করার জন্য প্রয়োজনীয় আইন কানুন বর্ণনা করা হবে, তাই এভাবে ভূমিকা বাঁধা হয়েছে। একদিকে আল্লাহকে ভয় করার ও তার অসন্তোষ থেকে আত্মরক্ষার জন্য জোর তাগিদ করা হয়েছে, এবং অন্যদিকে কথা মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে একজন মানুষ থেকে সমস্ত মানুষের উৎপত্তি, এবং রক্ত মাংস ও শারীরিক উপাদানের দিক দিয়ে তারা প্রত্যেকের অংশ। তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ প্রথমে এক ব্যক্তি থেকে মানব জাতির সৃষ্টি করেন। অন্যত্র কোরআন নিজেই এর ব্যাখ্যা করে বলেছে যে সেই প্রথম ব্যক্তি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তার থেকে এই দুনিয়ার মানব বংশ বিস্তার লাভ করে। সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছে তার জোড়া। এ বিষয়টির বিস্তারিত জ্ঞান আমাদের কাছে নেই। সাধারণভাবে কোরআনের তাফসীর কারকগণ যা বর্ণনা করেন এবং বাইবেলে বা বিবৃত হয়েছে তা হচ্ছে নিম্নরূপ: আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তালমুদে আর একটু বিস্তারিতভাবে বলা হয়েছে ডান দিকের ত্রয়োদশ হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কোরআন মজিদ এ ব্যাপারে নীরব। আর এর সপক্ষে যে হাদিসটি পেশ করা হয় তার অর্থ লোকেরা যা মনে করে নিয়েছে তা নয়। কাজেই কথাটিকে আল্লাহ যেভাবে সংক্ষিপ্ত ও অস্পষ্ট রেখেছেন তেমনি রেখে এর বিস্তারিত অবস্থা জানার জন্য সময় নষ্ট না করাই ভালো। অর্থাৎ যতদিন তারা শিশু ও নাবালেগ থাকে ততদিন তাদের ধন সম্পদ তাদের স্বার্থে ব্যয় করো, আর প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর তাদের হক তাদের কাছে ফিরিয়ে দাও। একটি ব্যাপক অর্থবোধক বাক্য। এর একটি অর্থ হচ্ছে হালালের পরিবর্তে হারাম উপার্জন করো না, এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে এতিমদের ভালো সম্পদের সাথে নিজেদের খারাপ সম্পদ বদল করো না। মুফাসসিরগণ এর তিনটি অর্থ বর্ণনা করেছেন। এক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যায় বলেছেন, জাহেলি যুগে যেসব এতিম মেয়ে লোকদের অভিভাবক তত্ত্বাধীন থাকতো, তাদের সম্পদ ও সৌন্দর্যের কারণে অথবা তাদের ব্যাপারে তো উচ্চবাচ্য করার কেউ নেই, যেভাবে ইচ্ছা তাদের দাবিয়ে রাখা যাবে, এ ধারণার বশবর্তী হয়ে অনেক অভিভাবক নিজেরাই তাদেরকে বিয়ে করত, তারপর তাদের উপরে জুলুম করে থাকতো। এরই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তোমরা যদি আশঙ্কা করো যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে সমাজে আরো অনেক মেয়ে আছে, তাদের মধ্য থেকে নিজের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো। এ সূরার 19 রুকুর প্রথম আয়াতটি এ ব্যাখ্যা সমর্থন করে। 2, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও তার ছাত্র ইকরামা এর ব্যাখ্যায় বলেছেন, জাহেলি যুগে স্ত্রী গ্রহণের ব্যাপারে কোনো নির্ধারিত সীমা ছিল না। একজন লোক 10টি বিয়ে করত। স্ত্রীদের সংখ্যাধিক্যের কারণে সংসার খরচ বেড়ে যেত। তখন বাধ্য হয়ে তারা নিজেদের এতিম ভাইঝি ও ভাগ্নিদের এবং অন্যান্য অসহায় আত্মীয়াদের অধিকারের দিকে হাত বাড়াতো। এ কারণে আল্লাহ বিয়ের জন্য 4টি সীমা নির্ধারিত করে দিয়েছেন। জুলুম ও বেইনসাফি থেকে বাঁচার পন্থা এই যে 1 থেকে 4টি পর্যন্ত স্ত্রী গ্রহণ করবে, যাতে তাদের সাথে সুবিচার করতে পারো। 3, সাঈদ ইবনে জুবায়ের, কাতাদাহ এবং অন্যান্য কোন মুফাসসির বলেন, এতিমদের সাথে বেইনসাফি করাকে জাহেলি যুগের লোকেরাও সুনজরে দেখত না। কিন্তু মেয়েদের ব্যাপারে ইনসাফ ও ন্যায় নীতির কোনো ধারণাই তাদের মনে স্থান পায়নি। তারা যতগুলো ইচ্ছা বিয়ে করত, তারপর তাদের উপরে জুলুম অত্যাচার চালাতো ইচ্ছে মতো। তাদের এই ব্যবহারের প্রেক্ষিতে বলা হয়েছে, যদি তোমরা এতিমদের উপরে জুলুম ও বেইনসাফি করতে ভয় করে থাকো, তাহলে মেয়েদের সাথেও বেইনসাফি করার ব্যাপারে ভয় করো। প্রথমত, 4টির বেশি বিয়ে করো না, আর 4-এর সংখ্যার মধ্যেও সেই কজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে যাদের সাথে ইনসাফ করতে পারবে। আয়াতের শব্দাবলী
এমনভাবে গ্রথিত হয়েছে যার ফলে সেখান থেকে এই তিনটি ব্যাখ্যারই সম্ভাবনা রয়েছে। এমনকি একই সাথে আয়াতটির এই তিনটি অর্থই যদি এখানে উদ্দেশ্য হয়ে থাকে তাহলেও আশ্চর্য হবার কিছু নেই। এছাড়া এর আরো একটি অর্থ হতে পারে, অর্থাৎ এতিমদের সাথে যদি এভাবে ইনসাফ না করতে পারো তাহলে যেসব মেয়ের সাথে এতিম শিশু সন্তান রয়েছে তাদেরকে বিয়ে করো। এই আয়াতের উপরে মুসলিম ফকিহগণের ইজমা অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন এই আয়াতের মাধ্যমে স্ত্রীর সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এক ব্যক্তির 4 জনের বেশি স্ত্রী রাখা নিষিদ্ধ করা হয়েছে। হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায়। হাদিসে বলা হয়েছে তায়েব প্রধান দাইলানের ইসলাম গ্রহণকালে 9 জন স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4 জন স্ত্রী রেখে দিয়ে বাকি 5 জনকে তালাক দেবার নির্দেশ দেন। এভাবে আরো এক ব্যক্তির নৌফল ইবনে মুআরিয়া ছিল 5 জন স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম দেন। এছাড়াও এই আয়াতে একাধিক স্ত্রী রাখার বৈধতাকে ইনসাফ ও ন্যায়নিষ্ঠ ব্যবহারের শর্ত সাপেক্ষে করা হয়েছে। যে ব্যক্তি ইনসাফ ও ন্যায়নিষ্ঠতার শর্ত পূরণ না করে একাধিক স্ত্রী রাখার বৈধ তার সুযোগ ব্যবহার করে সে মূলত আল্লাহর সাথে প্রতারণা করে। সে স্ত্রী বা যেসব স্ত্রীর সাথে সে ইনসাফ করে না, ইসলামী সরকারের আদালত সমূহ তাদের অভিযোগ শুনে সে ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোনো লোক পাশ্চাত্যবাসীদের খ্রিস্টবাদী ধ্যান ধারণার প্রভাবে আড়ষ্ট ও পরাজিত মনোভাব নিয়ে একথা প্রমাণ করার চেষ্টা করে থাকে যে একাধিক বিয়ের পদ্ধতি, যা আসলে পাশ্চাত্যের দৃষ্টিতে বেশি প্রচলনের কারণে এর উপরে কেবলমাত্র বিধি নিষেধ আরোপ করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের কথাবার্তা মূলত নিছক মানসিক দাসত্বের ফলশ্রুতি ছাড়া আর কিছুই নয়। একাধিক স্ত্রী গ্রহণকে মূলগতভাবে অনিষ্টকর মনে করা কোনো ক্রমেই সঠিক হতে পারে না, কারণ কোনো অবস্থায় এটি একটি নৈতিক ও তামাদ্দুনিক প্রয়োজনে পরিণত হয়। যদি এর অনুমতি না থাকে তাহলে যারা এক স্ত্রীতে তুষ্ট হতে পারে না তারা বিয়ের সীমানার বাহিরে এসে যৌন বিশৃঙ্খলা সৃষ্টিতে তৎপর হবে। এর ফলে সমাজ, সংস্কৃতি, নৈতিকতার মধ্যে যে অনিষ্ট সাধিত হবে তা হবে একাধিক স্ত্রী গ্রহণের অনিষ্টকারিতার চেয়ে অনেক বেশি। তাই যারা এর প্রয়োজন অনুভব করে কোরআন তাদেরকে এর অনুমতি দিয়েছে। তবুও যারা মূলগতভাবে একাধিক বিয়েকে একটি অনিষ্টকারিতা মনে করেন তাদেরকে অবশ্যই ইখতিয়ার দেওয়া হয়েছে যে তারা কোরআনের রায়ের বিরুদ্ধে এ মতবাদের নিন্দা করতে পারেন এবং একে রহিত করারও পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজেদের মন গড়া রায়কে অনর্থক কোরআনের রায় বলে ঘোষণা করার কোনো অধিকার তাদের নেই, কারণ কোরআন সুস্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় একে বৈধ ঘোষণা করেছেন। ইশারা ইঙ্গিতেও এর নিন্দায় এমন একটি শব্দ ব্যবহার করেনি যা থেকে বোঝা যায় যে সে এর পথ বন্ধ করতে চায়। আরো বেশি জানার জন্য আমার সুন্নাতের আইনগত সমর্যাদা গ্রন্থটি পড়ুন। এখানে কৃতদাসী বোঝানো হয়েছে, অর্থাৎ যেসব নারী যুদ্ধবন্দিনী হিসাবে আসে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে জনগণের মধ্যে বিতরণ করা হয়। একথা বলার অর্থ হচ্ছে এই যে একজন সম্ভ্রান্ত পরিবারের স্বাধীন মহিলাকে বিয়ে করার দায়িত্ব পালন করতে না পারলে একজন যুদ্ধবন্দিনী হিসাবে আনীতবাদীকে বিয়ে করো। সামনের দিকে চতুর্থ রুকুতে একথায় বলা হয়েছে, অথবা যদি তোমাদের একাধিক স্ত্রীর প্রয়োজন হয়ে পড়ে এবং সম্ভ্রান্ত পরিবারের স্বাধীন মেয়েদের বিয়ে করলে তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা তোমাদের পক্ষে কঠিন হয়ে থাকে তাহলে কৃতদাসদেরকে গ্রহণ করো, কারণ তাদের ব্যাপারে তোমাদের উপরে তুলনামূলকভাবে কম দায়িত্ব আসবে। সামনের দিকে 44টি টিকায় কৃতদাসীদের বিধান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও কাজী শুরাইহর ফায়সালা হচ্ছে
যদি কোনো স্ত্রী তার স্বামীকে সম্পূর্ণ মোহরানা বা তার অংশবিশেষ মাফ করে দেয় এবং তারপর আবার তা দাবি করে, তাহলে তা আদায় করার জন্য স্বামীকে বাধ্য করা হবে, কেননা তার দাবি করাই একথা প্রমাণ করে যে সে নিজের ইচ্ছায় মহারানার সমুদয় অর্থ বা তার অংশবিশেষ ছাড়তে রাজি নয়। এ সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আমার স্বামী স্ত্রীর অধিকার বইটির মহারানা অধ্যায়টি পড়ুন। এ আয়াতটি ব্যাপক অর্থবোধক। এর মাধ্যমে মুসলিম উম্মাহকে একটি পরিপূর্ণ বিধান দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে অর্থ জীবন যাপনের একটি মাধ্যম। যে কোনো অবস্থায় তা এমন ধরনের অজ্ঞ ও নির্বোধ লোকদের হাতে তুলে দেওয়া উচিত নয়, যারা এর অর্থ সম্পদের ত্রুটিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তামাদ্দুনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে এবং শেষ পর্যন্ত নৈতিক ব্যবস্থাকেও ধ্বংসের পথে নিয়ে যায়। কোনো ব্যক্তির নিজের সম্পদের উপরে তার মালিকানা অধিকার থাকে ঠিকই, কিন্তু তা এত বেশি সীমাহীন নয় যে যদি সে ওই সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করার যোগ্যতা না রাখে এবং তার ত্রুটিপূর্ণ ব্যবহারের কারণে সামাজিক বিপর্যয় দেখা দেয়, তারপরও তার কাছ থেকে ওই অধিকার হরণ করা যাবে না। মানুষের জীবন যাপনের প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা অবশ্যই পূর্ণ হতে হবে, তবে মালিকানা অধিকারের অবাধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এ বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত যে এ ব্যবহারের নৈতিক ও তামাদ্দুনিক জীবন এবং সামগ্রিক অর্থনীতির জন্য সুস্পষ্টভাবে ক্ষতিকর হতে পারবে না। এ বিধান অনুযায়ী প্রত্যেক সম্পত্তির মালিককে ক্ষুদ্র পরিসরে এদিকে অবশ্যই নজর রাখতে হবে যে নিজের সম্পদ সে যার হাতে সোপর্দ করছে সে তা ব্যবহারের যোগ্যতা রাখে কিনা। আর বৃহত্তম পরিসরে এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত হতে হবে যে যারা নিজেদের সম্পদ ব্যবহারের যোগ্যতা রাখে না অথবা যারা অসৎ পথে নিজেদের ধন সম্পদ ব্যবহার করছে, তাদের ধন সম্পত্তি সে নিজের পরিচালনাধীনে নিয়ে নেবে এবং তাদের জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেবে। অর্থাৎ যখন তারা সাবালক হয়ে যেতে থাকে তখন তাদের বুদ্ধি জ্ঞান কি পর্যায়ে বিকশিত হয়েছে তা দেখতে হবে এবং তারা নিজেদের বিষয়াদি আপন দায়িত্বে পরিচালনা করার যোগ্যতা কতটুকু অর্জন করেছে সেদিকেও তীক্ষ্ণ পর্যালোচনার দৃষ্টিতে নজর রাখতে হবে। ধন সম্পদ তাদের হাতে সোপর্দ করার জন্য দুটি শর্ত আরোপ করা হয়েছে। একটি হচ্ছে সাবালকত্ব আর দ্বিতীয়টি যোগ্যতা, অর্থাৎ অর্থ সম্পদ সঠিকভাবে ব্যবহার করার যোগ্যতা। প্রথম শর্তটির ব্যাপারে উম্মতের ফকিহগণ একমত। দ্বিতীয় শর্তটির ব্যাপারে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এর মত হচ্ছে এই যে সাবালক হবার পরও যদি এতিমের মধ্যে যোগ্যতা না পাওয়া যায় তাহলে তার অভিভাবককে সর্বাধিক আরো 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যোগ্যতা পাওয়া যাক বা না যাক, সর্বাবস্থায় এতিমকে তার ধন সম্পদের দায়িত্ব দিয়ে দিতে হবে। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এর মতে ধন সম্পদ এতিমের হাতে সোপর্দ করার জন্য অবশ্যই যোগ্যতা একটি অপরিহার্য শর্ত। সম্ভবত এদের মতে এ ব্যাপারে শরিয়াতের বিষয়সমূহের ফায়সালাকারী কাজীর শরণাপন্ন হওয়াই অধিকতর যুক্তিযুক্ত। যদি কাজীর সামনে একথা সুস্পষ্ট হয়ে যায় যে সংশ্লিষ্ট এতিমের মধ্যে যোগ্যতা পাওয়া যাচ্ছে না, তাহলে তার বিষয়ে সম্পত্তি দেখাশোনার জন্য তিনি নিজেই কোনো ভালো ব্যবস্থা করবেন। অর্থাৎ সম্পত্তি দেখাশোনার বিনিময়ে নিজের পারিশ্রমিক ঠিক ততটুকু পরিমাণ গ্রহণ করতে পারে যতটুকু গ্রহণ করাকে একজন নিরপেক্ষ ও সুবিবেচক ব্যক্তি সঙ্গত বলে মনে করতে পারে। তাছাড়া নিজের পারিশ্রমিক হিসাবে সে যতটুকু গ্রহণ করবে তা গোপনে গ্রহণ করবে না, বরং প্রকাশ্যে নির্ধারিত করে গ্রহণ করবে এবং তার হিসাব রাখবে। আয়াতে সুস্পষ্টভাবে 5টি আইনগত নির্দেশ দেওয়া হয়েছে। 1. মিরাজ কেবল পুরুষদের নয়, মেয়েদেরও অধিকার। 2. যত কমই হোক বা কেন মিরাজ অবশ্যই বণ্টিত হতে হবে। এমনকি মৃত ব্যক্তি যদি 1 গজ কাপড় রেখে গিয়ে থাকে এবং তার 10 জন ওয়ারিশ থাকে,
তাহলেও তা ওয়ারিশদের মধ্যে ভাগ করে দিতে হবে। একজন ওয়ারিশ অন্যজনের থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে তা আলাদা কথা। ৩, এ আয়াত থেকে কোথাও সুস্পষ্ট হয়েছে যে মিরাজের বিধান স্থাবর অস্থাবর কৃষি শিল্প বা অন্য যে কোনো ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে জারি হবে। ৪, এ থেকে জানা যায় যে মিরাজের অধিকার তখনই সৃষ্টি হয় যখন মৃত ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যায়। ৫, এ থেকে এ বিধানও নির্দিষ্ট হয় যে নিকটতম আত্মীয়ের উপস্থিতিতে দূরতম আত্মীয় মিরাজ লাভ করবে না। স্থাবর অস্থাবর কৃষি শিল্প বা অন্য যে কোনো ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে জারি হবে। এখানে মৃত ব্যক্তির ওয়ারিশদেরকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মিরাজ বন্টনের সময় নিকট ও দূরের আত্মীয়রা, নিজের গোত্রের ও পরিবারের গরিব মিসকিন লোকেরা এবং এতিম ছেলে মেয়ে যারা সেখানে উপস্থিত থাকে তাদের সাথে হৃদয়হীন ব্যবহার করো না। শরিয়াতের বিধান মতে মিরাজে তাদের অংশ নেই ঠিকই, কিন্তু একটু ঔদার্যের পরিচয় দিয়ে পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদেরকেও কিছু দিয়ে দাও। সাধারণভাবে এহেন অবস্থায় সংকীর্ণ মনা লোকেরা যে ধরনের হৃদয় বিদারক আচরণ করে ও নির্মম কথাবার্তা বলে তাদের সাথে তেমনটি করো না। হাদিসে বর্ণিত হয়েছে উহুদ যুদ্ধের পর হযরত সাদ ইবনে রুবির স্ত্রী তার দুটি শিশু সন্তানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। তিনি বলেন, হে আল্লাহর রসুল, এরা সাদের মেয়ে, এদের বাপ আপনার সাথে উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন। এদের চাচা তার সমস্ত সম্পত্তি নিজের আত্মীয়ধীন করে নিয়েছে, এদের জন্য একটি দানাও রাখেনি। এখন বলুন কে এ অসহায় সম্পত্তিহীনা মেয়েদেরকে বিয়ে করবে? তার এই বক্তব্যের প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। মিরাজের ব্যাপারে এটি প্রথম ও প্রধান মৌলিক বিধান যে পুরুষদের অংশ হবে মেয়েদের দ্বিগুণ। যেহেতু পারিবারিক জীবন ক্ষেত্রে শরিয়াত পুরুষদের উপরে অর্থনৈতিক দায়িত্বের বোঝা বেশি করে চাপিয়ে দিয়েছে এবং অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ব থেকে মেয়েদেরকে মুক্তি দিয়েছে, তাই মিরাজের ব্যাপারে মেয়েদের অংশ পুরুষদের তুলনায় অপেক্ষাকৃত কম রাখা হবে। এটি ছিল ইনসাফের দাবি। দুটি মেয়ের ব্যাপারেও এই একই বিধান কার্যকর, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো পুত্র সন্তান না থাকে এবং সবগুলোই থাকে কন্যা সন্তান, কন্যাদের সংখ্যা 2 বা 2 এর বেশি হোক না কেন, তারা সমগ্র পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। অবশিষ্ট 2 ভাগের 1 ভাগ অন্যান্য ওয়ারিশদের মধ্যে বন্টন করা হবে। কিন্তু যদি মৃত ব্যক্তির শুধুমাত্র একটি পুত্র থাকে তাহলে এ ব্যাপারে ইজমা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ফিকাহবিদগণ সবাই এই ব্যাপারে একমত হয়েছে যে অন্যান্য ওয়ারিশদের অনুপস্থিতিতে সেই সমস্ত সম্পত্তির ওয়ারিশ হবে, আর যদি অন্যান্য ওয়ারিশরাও থাকে তাহলে তাদের অংশ দিয়ে দেওয়ার পর বাকি সমস্ত সম্পত্তি সে পাবে। অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান থাকলে তার বাপ মা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর সন্তান যদি সবগুলোই হয় কন্যা বা সবগুলোই পুত্র অথবা পুত্র কন্যা উভয়ই হয়, বা একটি পুত্র অথবা একটি কন্যা হয়, তাহলে বাকি 2 ভাগে ওয়ারিশরা শরিক হবে। বাপ মা ছাড়া যদি আর কেউ ওয়ারিশ না থাকে তাহলে বাকি 3 ভাগের 2 ভাগ বাপ পাবে, অন্যথায় 3 ভাগের 2 ভাগে বাপ ও অন্যান্য ওয়ারিশরা শরিক হবে। ভাই বোন থাকলে মায়ের অংশ 3 ভাগের ভাই বোন থাকলে মায়ের অংশ 3 ভাগের 1 ভাগের পরিবর্তে 6 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়েছে। এভাবে মায়ের অংশ থেকে যে 6 ভাগের 1 ভাগ বের করে নেওয়া হয়েছে তা বাপের অংশে দেওয়া হবে, কেননা এই অবস্থায় বাপের দায়িত্ব বেড়ে যায়। মনে রাখতে হবে, মৃতের বাপ মা জীবিত থাকলে তার ভাই বোনেরা কোনো অংশ পাবে না। ওসিয়তের বিষয়টি
ঋণের আগে উল্লেখ করার কারণ হচ্ছে এই যে প্রত্যেক ব্যক্তির জন্য ঋণ রেখে মারা যাওয়া কোনো জরুরি বিষয় নয়, কিন্তু মৃত্যুর পূর্বে ওসিয়ত করা তার জন্য একান্ত জরুরি। তবে বিধানের গুরুত্বের দিক দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত যে ঋণের স্থান ওসিয়তের চেয়ে অগ্রবর্তী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তাহলে সর্বপ্রথম তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তা আদায় করা হবে, তারপর ওসিয়ত পূর্ণ করা হবে এবং সবশেষে মিরাজ বন্টন করা হবে। ওসিয়ত সম্পর্কে সূরা আল বাকারার 182 টিকায় আমি বলেছি, কোনো ব্যক্তি তার সমগ্র সম্পত্তির 3/1 পর্যন্ত ওসিয়ত করতে পারে। ওসিয়তের এই নিয়ম প্রবর্তনের কারণ হচ্ছে এই যে মিরাসি আইনের মাধ্যমে যেসব আত্মীয় স্বজন পরিত্যক্ত সম্পত্তির কোনো অংশ পায় না, এখান থেকে তাদের যাকে যে পরিমাণ সাহায্য দেবার প্রয়োজন উপলব্ধি করা হয় তা নির্ধারণ করা যেতে পারে। যেমন কোনো এতিম নাতি বা নাতনি রয়েছে, মৃত মৃত পুত্রের কোনো বিধবা স্ত্রী কষ্টে জীবনযাপন করছে, অথবা কোনো ভাই বোন ভাবি ভাইপো ভাগিনী বা কোনো আত্মীয় সাহায্য সহায়তা লাভের মুখাপেক্ষী। এক্ষেত্রে ওসিয়তের মাধ্যমে তাদের জন্য অংশ সংরক্ষণ করা যেতে পারে। আর যদি আত্মীয়দের মধ্যে এমন কেউ না থাকে তাহলে অন্য হকদারদের জন্য বা কোনো জনকল্যাণমূলক কাজে সম্পত্তির অংশ ওসিয়ত করা যেতে পারে। সার কথা হচ্ছে এই যে সম্পত্তির 3/2 বা তার চেয়ে বেশি কিছু অংশের উপরে ইসলামী শরিয়াত মিরাসের আইন বলবৎ করেছে। শরিয়াতের মনোনীত ওয়ারিসদের মধ্যে তা বন্টন করা হবে, আর 3/1 বা তার চেয়ে বেশি কম অংশের বন্টনের দায়িত্ব তার নিজের উপরে ছেড়ে দিয়েছে। নিজের বিশেষ পারিবারিক অবস্থার প্রেক্ষিতে, যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, সে যেভাবে সঙ্গত মনে করবে বন্টন করার জন্য ওসিয়ত করা যাবে। তারপর কোনো ব্যক্তি যদি তার ওসিয়তের জুলুম করে অথবা অন্য কথায় নিজের ইখতিয়ারকে এমন ত্রুটিপূর্ণভাবে ব্যবহার করে যার ফলে কারো বৈধ অধিকার প্রভাবিত হয়, তাহলে এর মীমাংসার দায়িত্ব পরিবারের লোকদের উপরে অর্পণ করা হয়েছে। তারা পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে এই ত্রুটি সংশোধন করে দেবে অথবা ইসলামী আদালতের কাজীর কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আবেদন জানাবে এবং তিনি এ ওসিয়তের ত্রুটি দূর করে দেবেন। মিরাসে আল্লাহ দেবেন, ওসিয়তের ত্রুটি দূর করে দেবেন। ধন্যবাদ। শুনছিলেন তাফহিমুল কোরআনের সূরা আল নিসা, সূরা আন নিসার 20 নম্বর সিরিয়াল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম জাতিকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আবারও তাফহিমুল কোরআনের সূরা আন নিসা 21তম সিরিয়াল থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।